আমরাও ওই নিচ থেকে উঠছি, নিচ থেকে ঘুরে 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 উঠতেছি। ভাই সামনে তো দেখতে পারতেছি না, ক্যামেরায় আসলে কতটুকু যাইতেছে বুঝতেছি না। ভাই কিছু বলবেন? সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। নীলগিরি তো না, কিন্তু এই প্লেসটা খুবই ফেভারিট হয়তো। হুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমাদের ডে 2। আমরা ছিল হোটেল হিলটন, হোটেল হিলটন। আচ্ছা আমরা রেডি ভাই, তাহলে কই যাচ্ছি আমরা এখন? রেডি হয়ে গেছি সবাই, এখন বেরোচ্ছি। সবাই বলতে হবে ভাই তো আর তো কেউ নাই। আর হ্যাঁ, এই হোটেলটা মোটামুটি ভালো আগেরটার থেকে। আমরা ওইটা রাতে শুনেছিলাম, ওইটা আমরা চেঞ্জ করছি সকালবেলা আমরা এটাতে চলে আসছি। আচ্ছা এখান থেকে নীলগিরি ভাই কত কিলোমিটার? 46। এখান থেকে নীলগিরি হলো টোটাল 46 কিলোমিটার। ওকে এভরিওয়ান, আমরা এখন বের হয়ে গেছি হলো নীলগিরির উদ্দেশ্যে। আমিন ভাই ড্রাইভ করতেছে। সময় হলো এখন 11:19। চলতে চলতে কথা হবে বান্দরবন আপনাদের সাথে। আমরা কিন্তু এখন আফিলে উঠতেছি, যে বিষয়টা আসলে খুবই রিস্কি। কারণ এই যে মাহিন্দ্রা বলেন বা চাঁদের গাড়ি যেগুলো বলে, দেখেন উঁচা, দেখেন রাস্তা এইরকম উঁচা, মনে হচ্ছে যে আকাশে উঠতেছি আমরা। দেখেন এটা কিন্তু রাস্তা, এভাবে উঠতে হবে পুরোটা। দেখছেন নীলগিরিটা 40 কিলোমিটার। ওকে রাখেন, ওই সামনে ওই সামনে ওই সামনে ওই সামনে ওই সামনে। This is the view. Alhamdulillah, Alhamdulillah, this is the view actually. কতটা ক্লিয়ার আসতেছে জানি না বা কতটুকু দেখতে পারতেছেন, কিন্তু এটা হলো বান্দরবন। This is the বান্দরবন। ওকে অসাধারণ। আল্লাহ তাআলা যে এত সুন্দর পৃথিবীটা সৃষ্টি করছে, আসলে না আসলে বোঝা সম্ভব না কখনোই। দেখেন ডাউন হিলে নামতেছি, এটা হলো ডাউন হিল। দেখেন ডাউন হিলে ফুলি ইঞ্জিন ব্রেক। দেখেন আমি ফুল ইঞ্জিন ব্রেকে নামতেছি এখন। আর আপনারাও যারা আছেন ডাউন হিলে ইঞ্জিন ব্রেকটা ব্যবহার করার চেষ্টা করবেন গাড়ির ব্রেকের থেকে। ও ম্যান, পাহাড়ি রাস্তা যারে বলে। দেখেন অটোমেটিক পিক আপ বাড়তেছে, দেখছেন? আমরাও ওই নিচ থেকে উঠছি, নিচ থেকে ঘুরে 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 উঠতেছি। আর এখন আবার আমরা আফিরে উঠতেছি। উপরে উঠতেছি, শুধু উপরে উঠতেছি, পাহাড়ের মধ্যে তো। আর বেশিরভাগ হলো কলা গাছ, শুধু কলা গাছ। ওরে বাবা, আমার কান লক হয়ে গেছে অলরেডি। জানি না হিল অ্যাটিটিউড, কান লক হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে দুই কান। নীলগিরি 38 কিলোমিটার, রুমা 36। আমি আপনাদের সাথে কথা বলবো নাকি পরিবেশটার ভিউ ফিল নিব নাকি বাইক চালাবো, আসলে কনসেন্ট্রেট করতে পারতেছি না। তারপরেও
আল্লাহর রহমতে হচ্ছে ইনশাআল্লাহ। ওরে ভাই ভিউ সামনে তাকাই কি হবে, তো দুই সাইডের পরে বেশি ভালো লাগতেছে আমার কাছে। ভাই সামনে তো দেখতে পাচ্ছি না, ক্যামেরায় আসলে কতটুকু যাইতেছে বুঝতেছি না। ভাই কিছু বলবেন? সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। তো চলেন আপনাদের নিয়ে আরো সামনে যাই। আমরা এখনো উঠতে আছি আপেলে। হ্যাঁ কি বলেন ভাই? আমরা এখনো আপেলে উঠতে আছি। আচ্ছা উঠি। আলহামদুলিল্লাহ আমরা এখানে একটু রেস্ট নিলাম, অনেক উপরে উঠছি, প্রায় আধা ঘন্টা যাবত শুধু উপরে উঠলাম। আর আমার একটু সমস্যা হচ্ছিল হাই অ্যাটিটিউডে, কান ব্লক হয়ে যাচ্ছিল একটু পরপর, তো এই কারণে একটু ব্রেক দিলাম 10 মিনিটের মতো। যতই দেখি ততই মুগ্ধ হই, আল্লাহ তাআলা যে এত সুন্দর করে পৃথিবীতে তৈরি করছে, সত্যি অসাধারণ। নীলগিরি যাচ্ছি, বাস্তবে না আসলে আসলে বোঝানো সম্ভব না যে পরিবেশটা এতটা সুন্দর হইতে পারে। ওকে আস্তে ভিউ আসলে আমার মুখে থেকে কথা বেরোচ্ছে না, এতটা সুন্দর পরিবেশ। আমি যে কিছু বলবো আসলে মুখের কোনো ভাষা নেই আমার বলার, কোনো ভাষা নেই এখানে। ও ম্যান, ওরা কি ঘোরানি! আল্লাহ কেমন আছো তোমরা? ভালো আছো? হ্যাঁ আচ্ছা এই প্লেসটার নাম জানি কি ভাইয়া? নীলগিরি তো না, কিন্তু এই প্লেসটা খুবই ফেভারিট, হয়তো আপনারা অনেকেই হয়তো দেখছেন প্লেসটা। এখানে অনেকে বাইক নিয়ে এসে ছবিগুলো তুলে, আসলে এখানে বাইক নিয়ে ছবি তোলা ঠিক না। আমিন ভাই অসাধারণ একটা প্লেস ভাইয়া, অসাধারণ, জাস্ট ওয়ান্ডারফুল ম্যান, লুক এট দিস ভিউ। এই যে ঘরগুলো দেখা যাচ্ছে, জানি না ক্যামেরা আসতেছে কিনা, ছোট্ট ছোট এগুলো কিন্তু মানুষ থাকে এগুলাতে, দেখা যাচ্ছে একবারে ছোট ছোট। বান্দরবন এখানে ছবি তোলা শেষ, টাটা। কি কেউ টাটা দিবা না? থাকো হ্যাঁ। ফরমালিন মুক্ত কলা, ফরমালিন মুক্ত কমলা খেলাম ভাই, টেস্টি আলাদা। ওকে লেটস গো টু নীলগিরি। অংকিং ডং আমরা এখন আছি অংকিং ডং এ। যাই হোক আসলাম, আল্লাহ রহমতে আসতে পারছি, এটা হলো বড় কথা। সকাল আসলে হয়তো মেঘের ভিতরের ভিউটা পাইতাম, জানি না আইসা জানতে পারলাম অ্যাকচুয়ালি। আর এই বাবা
মানে বাইকের উপরে যে কি একটা প্রেশার যাইতেছে, আসলে বাস্তবে না আসলে এটা বোঝা কখনোই সম্ভব না। নীলগিরি হাউস রিসোর্ট ঢুকবো আমিন ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা নীলগিরি চলে আসছি ভাইয়া। At least finally we made it. আগে ক্ষুধা লাগছে, কিছু খায়নি। আসেন আপনাদেরকে ভিউটা দেখাই আমিন ভাইয়ের সাথে। এটা তো কিছুই না, তবে আপনার এটা সম্পর্কে কি বলার আছে বলেন? কেন বলার থাকবে না? তাই আপনি এই যে আপনি জিত করে আসলেন বান্দরবন, ঠিক আছে, তো কি অভিজ্ঞতাটা কি কিছু বলেন? দ্বিতীয় অভিজ্ঞতা। আচ্ছা, অভিজ্ঞতা বলা নাই, কিছু নাই, খুবই সুন্দর। আচ্ছা, বান্দরবন খুবই সুন্দর একটা জায়গা, জি, না আসলে কখনো বোঝা যাবে না। টাকা লাগে, অনেক সাহস লাগে, অনেক সাহস লাগে। টাকা যদি বেশি, আচ্ছা আমরা যে দুইজনে চলে আসছি, আল্লাহ আমাদের সাপোর্ট আছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে যাই, ওইটার পার্কের ভিতরে যাবো না আমরা এখন, কিছু টুকটাক কিছু খাওয়া দাওয়া করে দেন পার্কের ভিতরে যাবো ইনশাআল্লাহ। বিরিয়ানি খাওয়া যায়। আলহামদুলিল্লাহ আমরা এখন আছি হলো নীলগিরির ভিতরে আছি, কিন্তু জায়গাটা এক্স্যাক্টলি হলো মানে কোনো রেস্টুরেন্টের উপরে আছে না? জি, নীলগিরি রিসোর্ট। আচ্ছা, নীলগিরি রিসোর্টের উপরে আছি। আর এখান থেকে তো বুঝতেই পারতেছেন পিছনের ভিউটা, মানে টোটাল আপনার বান্দরবনে যে নিচের জায়গাটা আছে সম্পূর্ণ দেখা যায়। এখানে শুধু আমি না, এখানে যত আরো বড় বড় ব্লগাররা আছে সবাই এখানে ভিডিও আছে, কম বেশি দেখবেন। আসলে এই জায়গাটার বিষয়ে ওইভাবে বলার কিছু নাই, এখানে আপনাকে আসতে হবে, আসলে আপনি ফিল নিতে পারবেন অ্যাকচুয়ালি, এটা হলো সব থেকে বড় কথা। এই দেখেন আমরা কিন্তু এখন দেখেন মেঘের মধ্যে আছি, এই সাদা যেগুলো দেখছেন এগুলো কিন্তু মেঘে, দেখেন আমাদের পাশেই সব। তারপর ভাই তাহলে হিলগিরি রিসোর্টে আপনি কয়বার আসলেন টোটাল? এই দিয়ে আমার দুইবার হলো। আপনি দুইবার? আমি কিন্তু ফার্স্ট টাইম এসে প্রেমে পড়ে গেছি হিলগিরি রিসোর্টে। না, আমি কিন্তু ওই দুইবার আসার কারণ হলো এই জায়গাটা আমার কাছে এতটা ভালো লাগছে যে তোমার আর কি যারা লাইভ না দেখবে এদেরকে বইলা কখনো বোঝানো সম্ভব না এই জায়গার সম্পর্কে। তো আপনি যদি একটা ছবি তুলতে চান, একটা ছবি পসিবল না, অনেকগুলো ছবি তুলতে হবে। প্লেসটা এরকম, আপনি দাঁড়ালে আপনি মানায় নিব, সুন্দর হয়ে যাবে। যেমন এখন কিন্তু আমরা মেঘের মধ্যে আছি, যে কুয়াশার মতো যা দেখা যায় কুয়াশা না, এটা সম্পূর্ণ মেঘ। আর মেঘের একটা শীতল একটা বাতাস অনুভব করতেছি, খুব ন্যাচারালি অনেক ফিল করতেছি। এই জায়গায় থাকলে একটা নর্মালি মানুষ যার শ্বাসকষ্ট রোগ আছে তার ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তার এই কথাটা অ্যাকচুয়ালি আমি বলবো যে যার অ্যাকচুয়ালি শ্বাসকষ্ট রোগ আছে সে যদি এই পরিবেশে এসে বেশি না ভাই 2 দিন থাকে, আমার মনে হয় তার শ্বাসকষ্ট রোগ চলে যাবে। আমাদের নর্মালি আমাদের ঢাকার চাইতে এই জায়গায় অক্সিজেনের পরিমাণ অনেক বেশি, অনেক পরিমাণ বেশি। তো এই জায়গায় আপনি অক্সিজেন না নিতে চাইলেও ভিতরে চলে যায়, এরকম পরিস্থিতি। যাই হোক, আর এখানে অনেকগুলো আপনার ছবি তোলার মতো খুবই সুন্দর সুন্দর কিছু প্লেস আছে, আমরা কিছু ছবি শুট করছি। যারা আমার ফেসবুকের সাথে অ্যাড নাই, আমার ফেসবুকও সেম নেম তানজিদ তামিম, আমার পেজে অবশ্যই লাইক দিয়ে আমার সাথে থাকবেন। ফেসবুক আর ইনস্টাগ্রামে আমি কিন্তু আপডেটগুলো দিচ্ছি, আর এখানকার যে ছবিগুলো তোলা হয়েছে এগুলো ইনশাআল্লাহ আপনারা ফেসবুকে পেয়ে যাবেন। আমরা আছি এখন হেলিপ্যাডে, নীলগিরির ভিতরে এটা। তো জায়গাটা অতুলনীয়, যা ভাষায় অনেক কিছু প্রকাশ করা যায় না, ওই রকম কিছু একটা এটা। তো আমরা ভাবলাম আমরা দেখবো, আপনারাও কিছু একটা দেখেন। তো ফিল করার জন্য এখানে আসতে হবে, তো যতটুকু ফিল নেওয়া যায় আমাদের ভিডিও দেখে নেবেন, তো এই আশা রাখছি। এখন আমরা ব্যাক করব। আর আমরা আসছি হলো বান্দরবন থেকে, আমরা এখানে আসছি হলো, এটা হলো নীলগিরি। এখানে কিন্তু 46 কিলোমিটার, কিন্তু 46 কিলোমিটার পাহাড়ের মধ্যে রাস্তা, তো অনেক উঁচা রাস্তা যেটা আর কি, যে কারণে আমাদের আসতে সময় লাগছে প্রায় 2 ঘন্টার উপরে, তাই না ভাই? জি, 2 ঘন্টার উপরে। আর আপনারা এখানে আসলে একটু সময় নিয়ে আসবে, রাস্তাটা খুবই ডেঞ্জারাস। এখন আমরা যাওয়ার সময় ইনশাআল্লাহ ইসের মধ্যে মানে মেঘের ভিতর দিয়ে যাবো আমরা, বাই ফিলিংস, এটা আমরা মোটো ব্লগ করবো, এটা অবশ্যই দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো আমাদের এখন লেট হয়ে যাচ্ছে, আমরা এখন বের হয়ে যাবো ইনশাআল্লাহ, কি ভাই? ওকে, আসসালামু আলাইকুম, তাহলে টাটা টাটা। আমরা নীলগিরি রিসোর্ট থেকে বের হয়ে গেছি, আর আমরা যাচ্ছিল এখন বান্দরবনের দিকে, মানে আমাদের হোটেলের দিকে। সাজেকে দেখছি ভিডিওগুলো, আমারও সেম ফিলই মনে হচ্ছে, কারণ ভিডিও দেখছি, অবশ্য আমি যাইনি। না, মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, মানে বিষয়টা হলো এরকম।
জায়গার ছোট ছোট ছেলেমেয়েরা খুবই মিশুক। দেখেন এই সাইডে মেঘ, ওই সাইডে রোদ, বিষয়টা খুবই ভালো লাগতেছে। তাই তো দেখেন না, আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ। কি না করে আল্লাহ। এই সাইডে দেখেন পুরো মেঘ আর এই সাইডে পুরো রোদ, মানে বিষয়টা খুবই ভালো লাগতেছে। সময় কিন্তু এখন 4:45। তো মেঘের কারণে মনে হচ্ছে যে ভোরবেলা, মানে একবারে সকাল, ঠিক একে সকাল মনে হচ্ছে। দেখেন মেঘ, সন্ধ্যার আগের মুহূর্ত। কই ছবি তুলবেন এই জায়গায়? হ্যালো এভরিওয়ান, আমরা শিখবে টেবে নীলগিরি থেকে 2 ঘন্টা আগে আসছি 7টার দিকে। মানে নীলগিরি থেকে আসার পরে আমরা রেস্ট নিচ্ছি, এখন আমরা বেরোচ্ছি রাত 9টা বাজে। এখন আমরা বেরোচ্ছি ডিনারের জন্য। অ্যাকচুয়ালি ডিনার করে এসে আজকে তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করি। অনেক বড় ভিডিও হয়ে গেছে মেবি। আমাদের শরীরে আসলে অতটা এনার্জি নাই এভাবে, যেটা বলতে গেলে। তারপরে এই পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক বাটন দিবেন অবশ্যই। কেমন হয়, we are going out. Tata, goodbye, good night.